আজকে বাপির দায়িত্ব রান্না। এই যে সবজি কাটছে বসে বসে এখন বাপি। হ্যাঁ এখানে এই যে আমি পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। গতকালকে ফল টল সব নিয়েছিলাম, হ্যাঁ, ঠাকুরের জন্য ফুল, বেলপাতা, তুলসী পাতা। আমি ওইদিকে ফোন করেছে, তা ব্যাস কমপ্লিট আমার পুজো আজকের মতো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে সেই 28 তারিখ, ঠিক আছে। তো যাই হোক, কোর্টে যাবো বলে সবার আগে ঘুম থেকে উঠে ঘরটর ঝাড়ঝুট দিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘরের পুজোটা কমপ্লিট করে নিলাম। বাপি ডিউটি থেকে আসলো, এসে আজকে বাপির দায়িত্ব হচ্ছে রান্নার, তো বাপি রান্না করছে। রান্নাটা হয়ে গেলে তারপরে বাবা মেয়ে দুজনা খাওয়া দাওয়া করে বেরোবো। আর ওদিক দিয়ে মা আসছে, তো বাপির আবার মানে দুপুরে ডিউটি আছে, তো ওই জন্যই, ঠিক আছে। তো চলো, আশা করছি আজকে দিনটা ভালো কাটবে সবারই, আর আমার তো ভালো কাটবেই। আমার ওদিকে আরো একটা কাজ পড়ে গেছিল, সেই কাজটা কমপ্লিট করলাম। এখন এই যে বাপি তো এদিকে রান্না বান্না করে নিয়েছে, করে দিয়েছি, তো মানে একটা জায়গায় আবার রিশুট করার ছিল প্রমোশনই, তো সেইটা আবার করতে হলো। এখন এই যে খাওয়া দাওয়া করবো, চলো চলো খেয়ে নিতাম। তাই যে রান্না গতকালকে শুধু আছে হচ্ছে ইয়েটা কি বলে লাল শাক, বাপি পালক শাকটা করলো। এই যে বাপির জন্য ভাত বেড়ে দিয়েছি, আর এখানে আছে হচ্ছে ডিম আর মাছ দিয়ে ঝোল। বাপি এখন শশা কাটছে, তাই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি, ঠিক আছে। চলো যাওয়া যাক, দুর্গা। তাই যে আমরা বেরিয়ে পড়লাম। অটোয় উঠে পড়েছি। তো এই যে আমরা চৌরঙ্গি নামলাম, ওখান থেকে আবার অটোয় উঠে পড়েছি। চলো বাড়ি গিয়ে বলছি কি হয়েছে না হয়েছে। তো নামলাম এখন ভুটবার তলায়, এখান থেকে হেঁটে হেঁটে তারপরে তাই বাড়ি যাচ্ছি। তো দাদাভাইকে বললাম আসতে, দেখি আসে কি। মা ফোন করলো, যদি না আসে তাহলে চলো অসুবিধা নেই। গরমের সময় হলে তখন কষ্ট হতো, এখন আস্তে আস্তে হাঁটি আবার কি। দাদা ভাই আসলো, হ্যাঁ, টোটোতে উঠে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল। ওই তখন মানে সন্ধ্যা লাগার কিছুক্ষণ আগে, তারপরে সন্ধ্যা লাগলো, বৌদি সন্ধ্যা দিল। তো এখন জামা ছাড়িনি, কারণ আমি মা আমরা সবাই আর কি হাসনাবাদ যাচ্ছি। আমার একটা দরকার আছে, একটা পার্সেল আর কি নিয়ে আসতে হবে ওই ঘরে গিয়ে, তো ওটা আনতে যাব। আর মা যাচ্ছে হচ্ছে একটু মুদিখানার বাজার, হ্যাঁ মোদ্দা কথা এটাই, হ্যাঁ। তো যাই হোক, ওই কারণেই না, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা, তো ওই কারণেই আর কি যাওয়া। আর হ্যাঁ, এবার বলি, আমি তখন কোর্টের ভিতরে আর তোমাদেরকে বলিনি যে কোর্টে কি হলো না হলো। আজ 28 তারিখ, 28শে নভেম্বর, তো একটা ডেট ছিল হিয়ারিংয়ের, যে ছেলের সাথে আমার দেখা করার, ঠিক আছে। আর এই যে ইয়েটা কাস্টাডি কেস যেটা, তো সেইটার একটা ডেট। তবে ব্যাপার হলো যে আজকে এইসব কেসগুলো হচ্ছে এসডিও কোর্টে হয়, ঠিক আছে। এক একটা জিনিস আর কি এক একটা ইয়েতে ভাগ করা। তো এবার কি হয়েছে, ওই এসডিও কোর্টে যে জজ সাহেব উনি আর কি আজকে আসেননি। এর আগের দিন যখন আমি পিটিশন জমা দিতে গেছিলাম মানে প্রথমে, তো তখন দেখেছিলাম বিভৎস পরিমাণে ভিড়, তবে আজকে গিয়ে দেখলাম পুরো একদম ফাঁকা। তো যাই হোক, কি আর করা যাবে, এতদিন যখন ধৈর্য ধরতে পেরেছি, আর না হয় কয়েকটা দিন দাঁড়িয়েই যাই, কারণ আমরা সবাই জানি যে সবুরে মিয়া ফলে। তো এটাই হচ্ছে ব্যাপার, এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না। হ্যাঁ, খারাপ তো লাগছে, কারণ আমি কোর্টে যাওয়ার সময় তোমাদেরকে মানে তখনও জানি যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তো দেখা হবে, তো কিছু বলার নেই। যাই হোক, পরে কথা হবে, চলো যাই এখন একটু কাজটা মিটিয়ে আসি। ওরে বাবারে, সুন্দরীর বাচ্চা সুন্দরী এখানে এখন খাওয়া দাওয়া করছে।
ওই দেখো ওর মাকে আর ওকে বিস্কুট দেওয়া হয়েছে, ওই দেখো ওই চুটকেটা করছে। বাবা না ধরেছে পায়ের তলায় আছে, তা নাকে লেগে তো চলে যাচ্ছে। আরে তোর পিছনে তো পাগল। তা কাজ মিটিয়ে আমরা এখন একটু স্মার্ট পয়েন্টে যাচ্ছি। মা ওই যে বললাম না মুদিখানার জিনিস কিনবে, তা যাওয়ার পথে পড়লো, তাই বললো এখান থেকেই নিয়ে দেখি। বাস্কেট নিয়ে নিলাম একটা। আলু নেবে বললো, 60 টাকা কেজি। কতটা আছে ওই 1 কিলো সামথিং। আলু, তাই তো আলু এখান থেকে না নিলেও হতো, বাইরে 35 টাকা কেজি বলছে মা। 30 টাকা এখানে 30, ওখানে বাইরে 35 নাকি। না এইখানটায় রেখে দাও না, যে যার ধান্দায় থাকে। এই যে এটা যেমন চলে এসছে, আমার নিতে হবে ছোলা নি। ও কি গো কি, তা অনেক কিছু আর কেনাকাটা করলো মা। ওই যে এদিকে আমি আসলাম, দেখছি কি কি আছে এই সাইডটায়। সবই ফাঁকা ঠিকই, টাকা ছাড়া এ দুনিয়া চলেই না। যার কাছে টাকা আছে হ্যাঁ সে ভালো। তাই এই যে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি হাসনাবাদ। দাদা ভাই বৌদি যাচ্ছে ইয়েতে, হ্যাঁ এখানে ওই ধূপকাঠি পাওয়া যায়, তারপরে আগরবাতি মানে বাতি, এখান থেকে দাদা ভাই নিয়ে যায় ঠাকুরের জন্য। ওই জন্য এখান থেকে নিল, ওই স্মার্ট পয়েন্ট থেকে নেয়নিও। নেবো খুনি আগে, তারপরে পাই। এখন আসলাম হাসনাবাদে, তো আমার এই সিটি গোল্ডের আংটিটা চেঞ্জ করবো। দেখি এত রং উঠে যাচ্ছে কেন। তাই যে আমরা কেনাকাটা করছি। ওই তো ক্লিপ, ওই তো ওইদিকে আচ্ছা কিছু জিনিস নিয়েছে এখানে। এনে ধর, তুই বসেছিস যখন। এই তো এইদিকে বাহ, ফুলের দোকানে কত সুন্দর সুন্দর ফুলগুলো। ভেলভেট টাইপের কিছু হয়ে গেছে কেনাকাটা, বাড়ি যাই এবার। দাদা ভাই গেছে হচ্ছে ওই মুদিখানা দোকানে, লালটু কাকুর দোকানে, তো ওই জন্য আমরা এখন বসে আছি। ও আসলে তারপরে তাই বাড়ি যাব। মা এখানে বসে আছে, বসে বসে লোকজন দেখছে, আমরা এই করছি। তাই এই যে আসলাম, এসে হাত মুখ ধুলাম, এবার ড্রেসটা চেঞ্জ করব। এই যে ট্রাইপডটা এসছে, সেম এর আগে যেটা ছিল সেটাই, ঠিক আছে। সেই ব্লুটুথ সিস্টেম, ওই একই লাইট, এই যে সবই অর্ডার দিলাম, তো আজকেই আসলো। এটা আনতে গেছিলাম। আর তাছাড়া আর একটা পার্সেল, এই যে এটার মধ্যে কি আছে দেখবো, মনে পড়ছে না কি আছে, দেখতে হবে, দেখা যাক কি আছে এটার মধ্যে। ও আচ্ছা, আমি অর্ডার দিয়েছিলাম, এটা আমারই জিনিস। এই দুটো ইয়ে অর্ডার দিয়েছি, কি বলতো এগুলো, ওই পাপোশ, রান্নাঘরের পাতার, কিন্তু অতটা ইয়ে লাগছে। একটা ছোট আর একটা বড়, ওই এল সাইজের যেগুলো হয় না, এইটা এরকম, এটা গুটিয়ে আছে তাই এরকম লাগছে। আমি যখন রান্নাঘরে পাতবো তখন দেখাবো, হ্যাঁ দেখতে ভালো লাগবে। সেম দুটো নিয়েছি আমি, এই যে, কিন্তু কালারটা যেটা দেখাচ্ছিল সেরকম আসেনি। এটা রান্নাঘরে পাতলে তারপর বুঝতে পারবে, এখন বোঝা যাবে না অতটা। রেখে দিই, এবার দিন যাওয়ার সময় নিয়ে যাবো। শোনাই এসছে বাড়িতে, এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম। দাদা ভাই আসার সময় তরকারি নিয়ে আসলো, তো রুটি বাড়ি এসে করা হলো, মা আর বৌদি মিলে করে নিল।
আর এদিকে ভাত মনে হয় আছে নাকি? হ্যাঁ ভাত ভাত আছে আবার। ও রুটি খাবে আজকে। চলো একটু খাওয়া দাওয়া করে নিই। আরেকটা প্লেট খেয়ে এই যে দাদা ভাই একটা দিল আমাকে। এই তো তাই এই যে মা এখন যাচ্ছে। হ্যাঁ এই যে এগুলো সব এখানে, ওখানে বের করে রাখো না, ঢেলে রাখো না। তা এই উল কিনে নিয়ে আসলাম আমি, কয়েকটা আসনের ডিজাইন দেখেছি, ঠিক আছে, ওই জন্যই এরকম দুটো দুটো করে নিয়ে এসেছি। ডিজাইনগুলো তুলি তারপরে আমি তোমাদেরকে দেখাবো। আর চটও আছে, ওইখানে আছে চট। খাওয়া দাওয়া হয়ে গেল, এই তো এখন চলে আসলাম ঘরে, এবার ঘুমাবো। তো আমার ব্ল্যাঙ্কেট আর কি নিয়ে গেছি ইয়েতে, কি বলে, ফ্ল্যাটে। তো এখন এটাকে বার করলাম গায়ে দেওয়ার জন্য। আর দেখো ওইদিকে তো একদমই ঠান্ডা নেই, আর এখানে কি মানে ঠান্ডা সে বলে বোঝানোর মতন না। আমি বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, মানে নাইটিটা পরেছি, আর দেখি কি ঠান্ডা লাগছে, তারপরে আবার সোয়েটারটা পরে নিলাম না পেরে। তারপরে তাই এই এখন আর কি ঘরে আছি বলে খুললাম, এবার ঘুমাবো। চলো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যে আশায় যে খুশিতে ছিলাম সেটা তো আর হলো না। তো দেখি নেক্সট ডেট কবে পড়ে, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। নেক্সট ডেট কবে পড়ে, একটা হিয়ারিংয়ের ডেট পড়ুক এটাই আমি চাই। কারণ দেখতে হবে তো যে কি হতে চাইছে ব্যাপারটা, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলবো না, আবার আগামীকাল দেখা হবে। আর একটু অপেক্ষা না হয় করাই যেতে পারে, তাই তো। চলো টাটা, গুড নাইট।